বেআইনি জমি দখল করে ইটভাটা তৈরির গুরুতর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায় বসিরহাটের বাদুড়িয়ার চরগন এলাকায়। কেন ইছামতির পারে বেআইনি জমি দখল করে এই কাজ চলছে তা নিয়ে স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলে সরব হয়। প্রায় 400 বিঘা জমি হাতিয়ে নিয়ে তার মাটি কাটার গুরুতর অভিযোগ ওঠে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটা আর পরিবেশ ধ্বংস করার কায়েমি চক্রের ভূমিকায় প্রশাসন কড়া ব্যবস্থা নিতে এগিয়ে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয় অভিযান। রাজনীতির রং বা প্রভাব না দেখে এই কঠোর পদক্ষেপ গ্রহণ বেআইনি কাজ নিয়ন্ত্রণকে সুবিধা করে দেবে বলে মনে করছেন স্থানীয় মানুষ। এখান থেকে মাটি কাটতো, এই মাটি কেটে ওরা ইট করে পোড়াতো। জায়গাটা কাজ খাট জমি, ওই চর একদিকে ভেঙেছে আর একদিকে বাড়তি হয়েছে। সরকারি জমি দখল করা যায় এরা তো বলা সঠিক না। দীর্ঘ 10 বছর ধরে বেআইনিভাবে ইছামতি নদীর পার দখল করে নদী পাড়ের মাটি ও বালি তুলছিল ভাটার মালিকরা। এর জন্য একদিকে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হয়, তেমনি আবার অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই নদীর চর কাটায় বিপদের আশঙ্কাও বাড়ে। হ্যাঁ, সরকারি তো খাট জমি, নদীর চর এগুলো, বাকি চর এগুলো ওপারে ভেঙেছে, এবারে গড়েছে, সেই কারণে এগুলো তোমার বাকি চর এগুলো সেইগুলো নেওয়া হচ্ছে। এবার এই জমিগুলো তো নিলে ভাটা চলবে না, কেন এটা ডগ ছিল, ডগের মাটিটা না হলে তো ইট হবে না। সেই কারণে সুবিধা খবর পাওয়া যায়, সে সরকারি ব্যাপার, সরকার জানে খবর পাওয়া যায় কিনা। আমার খাট জমি ওদের ব্যাপার, ওরা সব নিয়ে নিতে পারে, আবার সব ছাড়তে পারে। কিছুদিন আগে নবান্নে মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি জমি উদ্ধারের কাজ শুরু হয়। সেই মতো এবার বাদুড়িয়া ভূমি ও ভূমি রাজস্ব দফতর দখল করা সেই জমিতে সরকারি নিয়ম অনুযায়ী সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। বাদুড়িয়া পুরসভা ও ভূমি রাজস্ব দফতর যৌথভাবে রাজ্য সরকারের একটি প্রজেক্ট তৈরি করার জন্য সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। বাদুড়িয়ার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার বিজন গাইন বলেন, ইছামতি নদীর চর জেগেছিল, ওই ফাঁকা জমিটা বেআইনিভাবে কাজে লাগাচ্ছিল। এখন সেই 400 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। সঠিক খবর আমাদের কাছে নেই। এখন এটা আপনাদের আন্ডারে, তাই তো? হ্যাঁ, আমাদের আন্ডারে সরকারের। এই জমি সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন। হ্যাঁ, বিনা আইনে প্রবেশ নিষেধ বলে সরকারি বোর্ড লাগানো হয়েছে। পরিবেশ প্রেমীরা প্রশাসনের এই সজাগ ভূমিকায় বেশ খুশি। তারা চান নদীর পাড় কেটে পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে আরও কঠোর হোক প্রশাসন। বসিরহাট থেকে মন্টু সাহাজের রিপোর্ট, বাংলা জাগো।